আর যেন কোনো স্বৈরশাসন জনগণের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদী শাসন কায়েম করতে না পারে, সেটা সময়ের দাবি। তো এই কথাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথাটা উচ্চারণ করছেন তারেক রহমান, যে আর কোনো স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে, তার সময়ের দাবি। এখন এটা তো ভালো, এই বক্তব্যটাও অত্যন্ত সুন্দর, যে আর কোনো দল বা ব্যক্তি যাতে জনগণের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা না করতে পারে, সেটা সময়ের দাবি। কথাটার ইঙ্গিত পরিষ্কার কোন দিকে। কিন্তু এখানে আমার বারবার বলি যে আমার ভালো লাগছে এই কারণে যে আর কোনো স্বৈরাচার যেন, এটা কাকে মিন করা হচ্ছে? এটা মিন করা হচ্ছে শেখ হাসিনা, যেটা আমরা পরিষ্কারভাবে নামগুলি বলি, কিন্তু উনি কিন্তু বলছেন না। রাষ্ট্রের সরকারের একটা সর্বোচ্চ পদে এসে তিনি কিন্তু এই শিষ্টাচার রক্ষা করছেন, নাও করতে পারতেন। কারণ শেখ হাসিনা, তারেক রহমান এবং তার পরিবার, তার মা, যে পরিমাণ এবং তার দলের অসংখ্য নেতাকর্মী যে পরিমাণ ভিকটিম হয়েছে, মানে এটা যে কোনো অবস্থায় এইরকম পট পরিবর্তনের পর, ক্ষমতা আসার পর প্রায় প্রতিদিন প্রতিটা বক্তৃতায় হাসিনা স্বৈরাচার, হাসিনা দুর্নীতিবাজ, হাসিনা টাকা পাচারকারী, লুটেরা, হাসিনা হচ্ছে জঘন্য চরিত্রের একটা মহিলা, এইটা বলাটাই ছিল স্বাভাবিক। বাংলাদেশের রাজনীতির লম্বা সময়ের কৃষ্টি কালচার, ক্ষমতাসীনদের চরিত্র সাধারণত তাই থাকে, সরকার বা বিরোধী দুই পক্ষই। আমরা এর চর্চা অন্তত 50টা বছর দেখছি, ঠিক কিনা বলেন? দেখছি না যে এক পক্ষ আরেক পক্ষকে গালাগালি করে? কিন্তু একটা আমি দেখলাম, আমি প্রায় প্রতিদিন লক্ষ্য করি যে তারেক রহমান কবে মুখ খুলবে। মুখ খুলে মানে উনি তো ধরেন এতদিন একটা হয়তো অনেকে মনে করতে পারে যে উনি ভদ্রতা বজায় রাখছে, কিন্তু ঠিকই মুখোশ খুলবে। কই, আজকে তো 2 মাস হয়ে গেল, এখন আমি মুখোশ খোলা কোনো শব্দ পাইনি। কিন্তু এই যে কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ, এই কথাগুলি না বলে উনি বুঝাবে কিভাবে? উনি তো কারোর নাম বলছেন না, কারোর নামে ব্যক্তিগতভাবে আক্রমণ করতেছে না তার পরিবারকে। শেখ হাসিনা দেখেন, খালেদা জিয়া, তার প্রয়াত স্বামী জিয়াউর রহমান, তারেক রহমান, জাইমা রহমান, জুবাইদুর রহমান, কাউকে বাকি রাখেনি। একদম পরিবার শুদ্ধ ব্যক্তি ধরে ধরে তিনি যে ধরনের প্রতিহিংসার চর্চা করতেন, যে ধরনের কুচ্ছরটনা করতেন, সেটা করতেন না। আমার আজকের আলোচনা কিন্তু সেটাও না। আমি বলতে চাই, যে কথাটা বলেছেন যে আর যেন ওই যে স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা না করতে পারে, তাহলে প্রথম শর্তটা হচ্ছে আপনাকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। তাহলে, এবং দুর্ভাগ্যজনক 18 মাস ইউনূস সরকারের কাছে এই যে নির্বাচনটা নিয়ে যে 15 বছরের অশান্তি, যার কারণে এত মানুষের আত্মহত্যা, কত আপনি তো শুধু দেখছেন জুলাই আগস্টে, আর 15 বছর ব্যাপী কি হলো? ইলিয়াস আলী, চৌধুরী আলম থেকে শুরু করে কত মানুষ এই যে একের পর এক কতল হয়ে গেল একটা ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা লক্ষ্য নিয়ে। এবং নির্বাচন মানে হচ্ছে তামাশা, সেই জায়গাটা খুবই কষ্ট লাগে সত্যি কথা বলতে। কি যে ইউনূস সরকারের উচিত ছিল ডে 1 আগে অধ্যাদেশ জারি করা, যে নির্বাচন ব্যবস্থা, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ঠিক যেটা বাতিল করছিল হাসিনা, ঠিক সেইটা আবার ফিরে আনা হলো। তারপরে এই সরকার পরিমার্জন বা সর্বশেষ প্রধান বিচারপতি হবে নাকি অন্য কেউ হবে, এগুলি করে আইনটা পাশ করা দরকার ছিল। এবং এখনো পর্যন্ত যদি যেই বিএনপি সরকার 15ই ফেব্রুয়ারির একটা কলঙ্কিত নির্বাচন, একতরফা নির্বাচন করছিল, বাধ্য হয়েছিল তখন, এছাড়া উপায় ছিল না, যেহেতু আওয়ামী লীগ জাতীয় পার্টি বর্জন করছে। কিন্তু ওই একতরফা নির্বাচনের মধ্যে দিয়ে একটা মহান কাজ করছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আইন পাশ করা। তারেক রহমানের সরকার প্রথমে এসে আগে সেটা পুনঃপ্রতিষ্ঠা করে বলতে হবে
যে আর যাতে কোনো ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা কেউ করতে না পারে, কোনো স্বৈরাচার, সেই জন্য আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা সম্বলিত এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা পুনঃপ্রবর্তন করলাম। এইটার ক্রেডিট তার মা, তারেক রহমানের মা প্রয়াত বেগম খালেদা জিয়া, তার হাত দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে প্রবর্তন হয়েছিল। তার মৃত্যু ঘটিয়েছিল শেখ হাসিনা, আবার তার পুনর্জন্ম হোক তারেক রহমানের হাতে। এইটা হচ্ছে সময়ের দাবি, এটাই হচ্ছে অগ্রাধিকার, কিন্তু এই কাজটা কিন্তু এখনো হচ্ছে না। নিশ্চয়ই অপেক্ষায় থাকবো দর্শক।